যেসব ভাই প্রবাস থেকে এসে খামার দিবেন কিংবা দেশে আছেন খামার দিতে চাচ্ছেন অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। আমি সকালে গরুর খাবারে কি দেই, তো প্রথমেই দিয়ে দিই সরিষার খোল, আর সাথে আরও কি দেব এগুলো আমি আপনাদের দেখাবো। এখন যেটা বাড়িতে উঠাচ্ছি এটা জব। তো জব রান্না করে খাওয়ালে গরুর জন্য খুবই উপকার, এই জন্য আমরা রান্না করছি। জব আগে মেশিন দিয়ে ভাঙানো গোড়া হয়ে গেছে, ওইগুলো গরম পানি দিয়ে আমরা মিক্স করে এরকমভাবে রান্না করি। আর এই পাশে যেটা দেখতেছেন এখন দিচ্ছি এটা ভুট্টা রান্না করছি, রান্না করার পরে এরকম হয়েছে। আর ভুট্টা জব এগুলো রান্না করে খাওয়ালে গরুর জন্য খুবই উপকার। আর যদি আপনি কাঁচা খাওয়ান তাহলে আপনার গরুর পেটে সমস্যা হতে পারে। এজন্য পেটে সমস্যা হলে পরে আপনার গরুতে যতই খাক কিন্তু আপনার কাজে লাগবে না, এগুলা বের হয়ে যাবে। এজন্য রান্না করে খাওয়ালে পরে এটা কাজে দেয়। তো আমরা রান্না করেই খাওয়ানোর চেষ্টা করি, যেহেতু আমরা অনেক গরুরকেই খাওয়াই, এই জন্য অনেক বেশি করে রান্না করি। এখানে যে আরও ফুল পাক রান্না করছিলাম, তো অর্ধেক আগে খাওয়ানো হয়ে গেছে আর এখন অর্ধেক খাওয়াচ্ছি আমরা। তো প্রতিদিনই এরকম আমরা এক পাতিল করে রান্না করি, 3টা গরুর খাওয়াই। আমি যখন প্রবাসে ছিলাম আমিও চিন্তাভাবনা করছি যে দেশে একটা খামার দেব, তো এসেই শুরু করে দিছি। তো অনেক ভাই চিন্তাভাবনা করে যে খামার দিব, কিন্তু আসার পরে আসলে ওরকমভাবে গায়ে লাগায় না, তখন টাকা পয়সা ফুরিয়ে যায়, তখন আবার বিদেশে চলে যায়। তো এই জন্য আমি প্রবাস থেকে আসার পরেই শুরু করে দিছি খামারের কাজ। তো এখন আমার ইচ্ছা আছে আমি খামার আস্তে আস্তে আরও অনেক বড় করব, আস্তে ছোটো থেকেই বড় মানুষ হয়। যদি আমি একদম প্রথম অবস্থায় অনেক গরু কিনে ফেলতাম, হয়তো আমি খাওয়াতে পারতাম না, যত্ন নিতে পারতাম না, অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতাম। এই জন্য আমি অল্প থেকে শুরু করছি, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আমার বড় ভাই ওই পাশে গরুর খামার করছে, ওখানে আমার বড় ভাই বিদেশ ছিল, সৌদি আরব ছিল। তো আমিও সৌদি আরব ছিলাম, যেহেতু বিদেশ থেকে দেশে চলে আসছি, এখন খামার দিছি। তো অবশ্যই দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আরও ভিডিও পাবেন।